Happy birthday to you. Happy birthday to you. নিজের সন্তানরে চোখের সামনে একটু একটু হইরে প্রতিদিন বড় হইতে দেখা পৃথিবীর সব নিয়ামতের মধ্যে সবচেয়ে সুন্দর নিয়ামত। গত ৩ তারিখে আছিল আমার ময়না পাখির জন্মদিন। আমার ময়না পাখিরে যারাই কম বেশি উইশ করছেন সবাইরে জানাই কৃতজ্ঞতা। আমার মনে হয় সন্তানের জন্মদিন খালি সন্তানের তাহে না, সন্তানের মারও তাহে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ দুনিয়াতে আমার এমন একটা নিয়ামত দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাবিলাস মিররে সবাইরে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ময়না পাখির জন্মদিনটা এবার আমরা মাহফুত এলাতার কারণে একটু অন্যভাবে কাটাইছি। সল ঘুমের উঠতে আমরা মাহফুত সাজে সুজে রেডি হয়ে গেছিলাম পিজ্জা বার্গে। আর এদিন ফইলই ময়না পাখি যে ড্রেসটা পরছিল এটা ছিল তার জন্মদিনের প্রথম গিফট, যেটা নাকি আপনারা ভিডিওতে দেখছেন। আমি আরো 1 সপ্তাহ আগে আড়ংয়েতে কিনে এনে রেডি করে রাখছিলাম। অবশ্যই এই ড্রেসটা কিন্তু আমার ময়না পাখির পছন্দই কিনা হয়েছিল। আমিও তার ড্রেসের সাথে মিল রেখে সুন্দর একটা জামা কিনছিলাম। ময়না পাখিরে বয়ে রেখে আমি খাওয়ানোর অর্ডারটা দিয়ে টেয়া বসে পেট করে আইছি। আর আই দিয়ে আমার ময়না পাখির একটু মন খারাপ। আর বেড়া আমার কইতেছিল বেড়ার নাকি একটু একটু শীত করতেছিল। পরে দেখলাম তার একটু জ্বর ভাব আছিল। আর ডেঙ্গু হওয়ার পরে আমরা তো প্রায় সবাই জ্বর দেখলেই ডরাই। ফাইনালি আমরার কারণ আমরা সামনে হাজির হয়ে গেছে গা। আমরা রাজ্যের রেসিপিতে আছিল ফ্রাইড রাইস, সসেস ভেজিটেবল, রেড চিলি চিকেন ভেজিটেবল, তুর্কি চিকেন স্টেক আর গ্রিন সালাদ। আমারটা তো পিজ্জা বার্গের সব খাওয়ানোই করে বেস্ট লাগে। আর আনেরা তো জানোনি আমার ময়না পাখি আসলে খাওয়ান খাইতো যা না, হ্যাঁ না বেটা কুক খাইতো যা। আজ যে আমি বেটারে বুঝাইতেছিলাম জন্মদিনে শুধু ফানি সানি খাইলেও না ভাত খাওয়ান লাগে। এই কথা কর পরে যে বেটার মনে কত প্রশ্ন জাগ্রত হয়েছিল। জন্মের সময় বেটা কেমন আছিল, তার কয়টা দাঁত আছিল, সে আমার কি কইয়া ডাকতো, তার জন্মের সময় তার বুবু কোন খেলনাটা নিয়ে খেলতেছিল, তার ভাই মোহাম্মদ কত বড় আছিল, তার মাটা যে কত বড় আছিল, আর সে নাকি আল্লাহর কাছে থেকে তার মার উপরে থেকে দেখতো। আমার দেখে রাহার লাগি নাকি সে আল্লাহর কাছ থেকে আইছিল। তার সাথে কত শত গল্প আর উত্তর দিতে দিতে আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে আমরা প্ল্যান আছি আমরা মাহফুত সারাদিন রিক্সা কইরা ঘুরবাম। ঘোরাগাড়ি শেষ কইরা সন্ধ্যার পরেতে শুরু হইলো আমরা কেনাকাটা। পছন্দ মতো জিনিস পাইতেছিলাম না দেখে কত জায়গা যে আমরা দুই মাহফুত মিল্লা ঘুরছি। সাজানোর জিনিসপত্র সব কেনাকাটি শেষে গেছিলাম কেকের দোকানে। যেহেতু আমার ময়না পাখির জন্মদিনে এর লেগে আমি চিন্তা করছি যা কিছু হইব সবকিছুই ময়না পাখির পছন্দ হইব। ময়না পাখির পছন্দের স্নো কেক কিনে আমরা যাইতেছি বাসাত। আর এরপরে আমরা দুই মাহফুতের কি প্ল্যান হেতে আমরা বইবে চিন্তা করতেছিলাম। অবশ্য খেয়াল করে দেখছি প্রথম আমার ময়না পাখি জন্মদিন জিনিসটার অনেক বেশি ডিপ ভাবে বুঝছে। বাসাতে হালকা পাতলা রেস্ট কইরা ফলে আমরা চিন্তা করছি আগে বাসাটারে সাজায় লাগান লাগবো। আসলে এইসব কাম কাজ দেখে খুব সহজ মনে হইলেও ঠিক অতটা সহজ না। এর পিছনে অনেক বেশি সময় আর অনেক বেশি শ্রম দেওয়ান লাগে। আমার ময়না পাখি তখন অপেক্ষা ছিল কোন সময় বেটা কেকটারে কাটিং করব। ফাইনালি সব বেলুন সেলুন দিয়া গোরসোর সাজায় তার লাগি আজকে যে উপহারটা অপেক্ষা করতেছিল হিডেও রেপিং করে লাইছি। ভাবছি সবকিছু একেবারে রেডি সেডি কইরা তারপর আমরা মাহফুত বই যাই আমগা কেক কাটতে। আমার ময়না পাখি যেদিন কি পরিমাণ খুশি আছিল এটা আসলে কেমনে বুঝাইয়াম। অন হইছে ময়না পাখিরে সারপ্রাইজ দেওয়ার সময়। আমরা মাহফুতে আবারও নতুন ড্রেস পিন দিয়ে আমার ময়না পাখিরে লই আইছি তার গিফট দেখাইতে। বেটা তো গিফট দেখে কি পরিমাণ খুশি। অতক্ষণ তো বেটা এক্সাইটেড আছিল তার কেক কোন সময় কাটবো সে চিন্তায়, আর গিফট দেওয়ার পরে সে সুপার এক্সাইটেড হয়ে গেছিল কোন সময় তার গিফটটা আনবক্সিং করব। আরেকটা কথা না কইলেই না, আমি কিন্তু আমার ময়না পাখির কথাতে ওই দিন শাড়ি কিনছিলাম। আর আজ যখন বয়স দিতেছিলাম তখন আমার ময়না পাখি কইতেছিল মামি বলো আমি যে তোমারে বলছিলাম শাড়ি পরতে। আমার ময়না পাখি আমার কলজার টুকরা, যে নাকি এই পৃথিবীতে আমার আকাশ সমান ভালোবাসে। মাও তোমার আকাশ সমান ভালোবাসি বাবা। আমি এই কথাটা সবসময় বিশ্বাস করি, পৃথিবীতে মার জীবনের শ্রেষ্ঠ সম্পদই তার সন্তান। আর আমার এই শ্রেষ্ঠ সম্পদেরই জন্মদিন ছিল। সবাই আমার ময়না পাখির লাগিয়ে দোয়া করেন যে আল্লাহ যেন তারে নেক হায়াত রিজিক দান করে। আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার ময়না পাখি যেন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে বড় হয়। ফাইনালি আমরা কেক কাটাকাটি শুরু হয়ে গেছে গা। তোমার ময়না পাখি অপেক্ষা করতেছে কোন সময় কেকটা খাওয়া শেষ করে গিফটটা আনবক্সিং করে লাইব। আমারও মনে মনে অবশ্য খুশি লাগতেছিল। সারাদিন আমার ময়না পাখির লইয়া যে ধরনের প্ল্যান প্রোগ্রাম করছিলাম সবই ফুলফিল হওয়ার কারণে। আল্লাহর অশেষ রহমতে আমরা দিনটা খুব সুন্দরভাবে কাটছিল। শত বছর আমার ময়না পাখির আল্লাহ জন্মদিন পালন করার তৌফিক দান করুক। অনৈসি বেড়ার সে কাঙ্ক্ষিত সময় যেটার অপেক্ষায় নাকি বেড়ার মনটা ফাগল ফাগল করতেছিল। আসলে আমিও ছোটবেলা এমন করতাম। ছোটবেলা তো যেমন তেমন অহনো কোনো গিফট পাইলে কোন সময় আনবক্সিং করে মেয়ের লেগে আমি পাগল পাগল করি। আর আমার ফুটবলের কথা সে তেমন করবই। আমি খালি খেয়াল হয়ে দেখতেছিলাম অত বড় কার্টুনের ফাড়েতে জাদুদা খুললেলা। ভিডিওতে হয়তো বা বক্সটা ছোট মনে হইতেছে কিন্তু এটা বিশাল সাইজের একটা কার্টুন আছিল যেন নাকি অনেক ধরনের খেলনা আছিল।
আর অত খেলনা একসাথে হইরা গিফট বক্স সাজাইছে দেখি আমার নিজ হাতে রেপিং করন লাগছিল। আমার ময়না পাখি তো একটা একটা খেলনা বাইর করতেছে আর কি পরিমাণ এক্সাইটেড যে হইতেছে। কোনটা তো এই যে বেটা কোনটা খেলবো আসলে বুঝতেই পাইতেছিল না। আর আমারে বুঝাইতেছিল মামি বাসায় আগের যত খেলনা আছে সবকিছু বস্তায় ঢুকায় উপরে রেখে দাও। তার নাকি হিডি আর কোনোই দরকার নাই। আর এত সব খেলনার মধ্যে তার সবচেয়ে পছন্দের খেলনা হইছে ইডি। সে নাকি বড় হয়ে আগে আর্মি ম্যান হইব আর তারপরে সুপারম্যান হইব। আর তখন নাকি এই জিনিসটি অনেক বেশি কাজেও লাগবো। আমারে বারে বারে এই কথা দিয়ে বুঝাইতেছিল। তবে ট্রেন দেখে আমারে কইতেছিল মাম্মি এই ট্রেনটাই তো আমাদের ঢাকায় চলে। আমার মনে পাখি যে কোন জিনিস দিয়ে কোন জিনিসটা লইয়ে খেলবো হিডি আর বুঝতে পারতাছিল না। তারই আনন্দ দেখে আমার শরীর শান্তি তো যেমন তেমন মনের ভিতরে একটা শান্তি কাজ করতেছিল। সবাই আমার ময়না পাখির লাগি দোয়া হরুন যে আর নিজের আরো সন্তান থাকলে সন্তানের লাগি সময়ের কাজ সময়ই করুন যে। আমি বিশ্বাস করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হইছে সন্তানের মুখে হাসি দেহা। একটা কথা মনে রাখবেন, আপনি যখন আপনার সন্তানের ঠিক যতটুকু দিতেছেন ভবিষ্যতে তার কাছ থেকে ঠিক ততটুকুই পাইবেন। এবার আপনি চিন্তা করুন আপনার সন্তানের লেগে আপনি ঠিক কতটুকু করবেন।